বলরাম জয়ন্তী। তো আজকে আমরা বলরাম জয়ন্তীর সম্পর্কে বলবো। জেপিএস ই ম্যাগাজিনে বলরাম জয়ন্তী সম্পর্কে বলা হয়েছে। তো শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলরাম পূর্ণিমার প্রবচন দিয়েছেন। তো সেই আলোকে সেই প্রবচন থেকে আপনাদেরকে বলরামের অপ্রাকৃত মহিমা ব্যক্ত করার জন্য সামান্য প্রয়াস করব। তো আজ আমরা বলরাম পূর্ণিমা পালন করছি। বলরাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম এবং বলরাম হচ্ছে তার স্বয়ং প্রকাশ। বলরাম থেকে সকল অবতারের উৎপত্তি হয় এবং শেষ যিনি অনন্ত শেষ নামে পরিচিত ভগবানের জন্য বিভিন্ন সেবা করে থাকেন। তিনি ছত্র, তিনি শয্যা, তিনি উপবিদ, আরও অনেক কিছু। তো মাঝে মাঝে বলরাম সেবকের ভাবে থাকেন, কিন্তু ব্রজে কখনো কখনো শুধু একটি বালক হিসেবে তিনি কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করেন। তার মাঝে মাঝে দুটি ষাঁড়ের মতো দ্বন্দ্ব করতেন, অথবা কখনো কখনো পাখিদের নকল করে বালকের মতো ক্রীড়া করতেন। মাঝে মাঝে এসব ভীষণ ক্রীড়া করে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ক্লান্ত হয়ে যেতেন এবং অন্যান্য গোপ্য বালকদের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন। কখনো কখনো কৃষ্ণ এসে ভগবান বলরামের পদসেবা করতেন। তো এভাবে মাঝে মধ্যে কৃষ্ণ বলরামের সেবা করতেন। তারা শুদ্ধ প্রেম দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত ছিলেন। যখন নিত্যানন্দ প্রভু নবদ্বীপ ধামে এলেন তখন তিনি বলরামের ভাবে ছিলেন এবং জিজ্ঞাসা করছিলেন, আমার কানাই গোপাল কই? কোথায় আমার কানাই গোপাল? আমার কানাই গোপাল কোথায়? তো এভাবে তিনি অপ্রাকৃত আনন্দে ছিলেন। পানিহারি চিড়াধুধি মহোৎসবে নিত্যানন্দ প্রভু বলরাম এবং গোপপালকদের ভাব নিয়ে এসেছিলেন এবং চিড়াধুধি নিয়ে লোকজনদের মধ্যে চলার সময় প্রত্যেকে নিজের গোপসখা হিসেবে গ্রহণ করেছিলেন। তো ভগবান বলরামের লীলা খুবই মধুর। কখনো কখনো তিনি কৃষ্ণের সঙ্গে পাহাড় থেকে লাফ দিতেন এবং ৮০ মাইল দূরে দিয়ে পড়তেন। মাঝে মাঝে তিনি কৃষ্ণের পেছনে পেছনে যেতেন এবং তাকে রক্ষা করার প্রচেষ্টা করতেন। যখন তিনি দেখতে পেলেন কৃষ্ণ রুক্মির চুল কেটে দিয়েছেন, তিনি বললেন, ওহ, এটা আমাদের পরিবারের প্রথা নয়। দ্বারকাতে তিনি জ্যেষ্ঠ ভ্রাতার অবস্থান ছিলেন। যখন অর্জুন সুভদ্রাকে বিবাহের জন্য অপহরণ করলেন তখন বলরাম ক্রোধিত হলেন এবং ভাবলেন যে অর্জুন তার সম্মান লুণ্ঠিত করেছে। তখন কৃষ্ণ তার চরণে পড়ে বললেন, না না, সুভদ্রা এমনটাই চায়। তো এভাবে কৃষ্ণ এবং বলরামের মধ্যে অনেক কার্যকলাপ রয়েছে, অনেক লীলা রয়েছে। যখন বলরাম বৃন্দাবনে ছিলেন তিনি বারুণী উপভোগ করছিলেন, যা মধু থেকে তৈরি, এক প্রকার উন্মাদনা সৃষ্টিকারী পানীয়। তো তিনি যমুনাকে সন্নিকটে আসতে বললেন, কিন্তু যমুনা বলরামকে উন্মত্ত ভেবে তার আদেশ উপেক্ষা করলেন। তখন বলরাম বললেন, আমি তোমাকে শত শত ক্ষুদ্র ভাগে বিভক্ত করে দেব। এরপর যমুনা এসে তার চরণে নত হয়ে বললেন, কৃপা করে আমায় ক্ষমা করুন। তো ভগবান বলরামের নাঙ্গলের জন্য যমুনা বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন শাখা নদী উপনদী রয়েছে। কখনো কখনো বলরাম অসুরদের মুক্তি প্রদান করতেন। তিনি নবদ্বীপ ধামে এলেন এবং মায়াসুর নামে এক দানবের সঙ্গে দ্বন্দ্ব করে তাকে পরাস্ত করলেন। মাঝে মধ্যে তিনি নৈমিষারণ্যের ঋষিদের কাছে আসতেন। সেখানে রোমহর্ষক ছাড়া সবাই উঠে দাঁড়ালো। তো তিনি একটি ক্রুশ দ্বারা রোমহর্ষককে স্পর্শ করলেন এবং তৎক্ষণাৎ সে মারা গেল। তখন তিনি শুদ্ধ গোস্বামীকে সেই জায়গায় বসালেন। তো এরকম বিভিন্ন কার্য আছে যা ভগবান বলরাম করেছিলেন। তার অসীম শক্তি ছিল, কিন্তু একই সঙ্গে তিনি ভগবান কৃষ্ণের প্রতি সেবার মনোভাব ছিলেন। মাঝে মধ্যে লীলার জন্য তিনি বিভিন্ন ভূমিকা গ্রহণ করেছেন। তো আজ আমরা ঝুলন যাত্রার শেষ দিন এবং বলরাম পূর্ণিমা পালন করছি। তাই আমরা আশা করি যে ভক্তগণ বিগ্রহগণকে সেবা করার সুযোগ গ্রহণ করবেন এবং ভগবান বলরামের আবির্ভাব তিথিও পালন করবেন।
শ্রীল জয়প্রকাশ স্বামী মহারাজের বলরাম পূর্ণিমা প্রবচনের উদ্ধৃতাংশ 15 আগস্ট 2019 মায়াপুর। জয় বলরাম জয়ন্তী কি জয়।